হ্যালো ফ্রেন্ডস। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে তোমাদের যে ইংলিশের ক্লাসে আমি যেই কোশ্চেনগুলো নিয়ে এসেছি সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। ওকে, তো আজকের যে সাবজেক্টটা হচ্ছে তোমার ইংলিশ। আর ইংলিশের বিষয়ে যে পেডাগোজি পোর্শনটা আছে, সেই পেডাগোজি পোর্শনের ফার্স্ট চ্যাপ্টার আছে তোমাদের লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। ওকে, তো এই বিষয়ে আজকে আমি তোমাদের কোশ্চেন নিয়ে এসেছি। খুবই খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। ওকে, তারপরে দেখো আমি তোমাদের যেটা বলি এখানে, তোমাদের পেডাগোজি এই চ্যাপ্টারটা তোমাদের চলছে। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন এটা তোমাদের সিলেবাসের 1 নম্বরে আছে। ওকে, তো তোমাদের যেটা সিনানসিন আসবে সেটা তোমাদের আহ, পরে করাবো। ওকে, কারণ সেটা প্যাসেজ তুলে দিবে, সেখান থেকে অ্যান্সার করতে হবে। সব থেকে বেশি ভয়ের ব্যাপার বা সব থেকে বেশি যেটা কোশ্চেনের করার ব্যাপার আছে সেটা হচ্ছে পেডাগোজি। কারণ পেডাগোজি কোশ্চেন যে সম্পূর্ণ কমন আসে সেটা কিন্তু নয়। ওকে, তো আমি তোমাদের যে এখানে কোশ্চেনগুলো আজকে নিয়ে এসেছি, সেই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, কোনোটা কোশ্চেন পরীক্ষায় আসা, আবার কোনোটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ খুব ভালো কোশ্চেন। ওকে, তো দেখো, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ হলো কি? তাহলে এই কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে, শীতের জুলাই 2019-এ আসা কোশ্চেন। এ হিউম্যান সিস্টেম হুইচ চেঞ্জেস ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ একটি মানব ব্যবস্থা যা ঘন ঘন পরিবর্তিত হয়। ওকে, 2 নম্বর আছে এ রুল গভর্ন সিস্টেম, একটি নিয়ম শাসিত ব্যবস্থা, না এ স্ট্রাকচার ফর্ম সিস্টেম, অর্থাৎ একটি কাঠামো গঠিত ব্যবস্থা, না 4 হচ্ছে এ ফরমেশন অফ ওয়ার্ডস রুলস অ্যান্ড মিনিং, অর্থাৎ শব্দ নিয়ম অর্থের গঠন। তো তাহলে এটার সঠিক অ্যান্সার কি হবে তোমরা প্রথমে বলার চেষ্টা করবে। দেখো এখানে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 2। এ রুল গভর্ন সিস্টেম, অর্থাৎ একটি নিয়ম শাসিত ব্যবস্থাকে বোঝানো হচ্ছে। একটি নিয়ম শাসিত নিয়ম শাসিত ব্যবস্থাকে বোঝানো একটি নিয়ম শাসিত ব্যবস্থা। ওকে, রাইট অ্যান্সার এটা হয়ে যাবে। তারপরে তোমরা দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে। 2 নম্বর কোশ্চেনে দেখো, অ্যাকর্ডিং টু দ্য ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস ল্যাঙ্গুয়েজ ইজ, এই কোশ্চেন এটা কিন্তু বাদ হবে। হ্যাঁ, সরি, হাইপোথেসিস ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন মোস্ট ইজিলি ডিউরিং, অর্থাৎ ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস অনুযায়ী ভাষার সবচেয়ে শেখা যায়, সহজে শেখা যায়, ভাষা সবচেয়ে সহজে শেখা যায়, ভাষা সহজে শেখা যায়, ভাষা সহজে শেখা যায়, ভাষা সহজে শেখা যায় ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস অনুযায়ী। কি বলা হচ্ছে তাহলে? এ হবে অ্যাডোলেসেন্স, অর্থাৎ কৈশোরকালে, অ্যাডোলেসেন্স অর্থাৎ কৈশোরকালে, না আর্লি চাইল্ডহুড অর্থাৎ শৈশবকালে, আর্লি চাইল্ডহুড অর্থাৎ শৈশবকালে, না ওল্ড এজ, ওল্ড এজ অর্থাৎ বার্ধক্যে, ওল্ড এজ অর্থাৎ বার্ধক্যে, সরি, না মিডিল অ্যাডাল্টহুড অর্থাৎ মধ্য যৌবনে, মিডিল অ্যাডাল্ট, মিডিল অ্যাডাল্টহুড বলতে মধ্য যৌবনকে বোঝানো হয়েছে। ওকে, মধ্য যৌবনে। তাহলে এটার ক্যান্সার কি হবে? হাইপোথেসিস পিরিয়ড, সরি, ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস অনুযায়ী, তাহলে এটা অ্যান্সার হবে তোমার আর্লি চাইল্ডহুড, অ্যান্সার বি, রাইট অ্যান্সার। শৈশবকালে, কারণ শৈশবকালেই শিশুরা, শৈশবকালেই তোমার প্রথম দিকে সবচেয়ে স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে। ওকে,
সবচেয়ে শৈশবকালে ভাষা অর্জন করে। অর্থাৎ হাইপোথেসিস সেজ দ্যাট ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস সেজ অর্থাৎ দ্য ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথেসিস সেজ দ্যাট children acquire language most maturity in early childhood. ওকে, তারপরে কোশ্চিন দেখো 3 নম্বর আছে অ্যাকর্ডিং টু পিয়াজে লার্ন অকার থ্রু। এখানে অ্যাকর্ডিং টু পিয়াজে এইটা একটু ডবল হয়ে গেছে, ওকে, এটা বাদ হবে। তো তাহলে কি বলছে এখানে, অ্যাকর্ডিং টু পিয়াজে লার্ন অকার্স থ্রু, অর্থাৎ পেঁয়াজে শিখন ঘটে। কিভাবে ঘটে পেঁয়াজের শিখন? পেঁয়াজের মতে শেখা ঘটে। লার্নিং কিভাবে ঘটে? রেনফোর্সমেন্ট অ্যান্ড পানিশমেন্ট হবে। অর্থাৎ রেনফোর্সমেন্ট অর্থাৎ শক্তি বৃদ্ধি, আর পানিশমেন্ট বলতে শাস্তি। ওকে, শক্তি বৃদ্ধি আর পানিশমেন্ট বলতে শাস্তি। তারপর বলছে অ্যাডাপ্টেশন, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। তো কি হবে? অভিযোজন, অ্যাকোমোডেশন অর্থাৎ অভিযোজন, অ্যাসিমিলেশন অর্থাৎ আত্মীকরণ, আর অ্যাকোমোডেশন অর্থাৎ আবাস। ওকে, এটা হচ্ছে আবাস আর আত্মীকরণ, আর অ্যাডাপ্টেশন অর্থাৎ অভিযোজন। আর 3 নম্বর বলছে সোশ্যাল ইন্টারাকশন অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়া না হ্যাবিট ফরমেশন অর্থাৎ অভ্যাস গঠন। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার, 2 নম্বর, অ্যাডাপ্টেশন, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। 4 নম্বর কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, পেঁয়াজে থেকে এই কোশ্চেনটা আসার মতো আছে। ওকে, 4 নম্বর দেখো অ্যাকর্ডিং টু চমস্কি। এই যে চমস্কি, এই চমস্কির ফুল ফর্ম বলা হবে নোয়াম চমস্কি। ওকে, নোয়াম চমস্কি। তো চিলড্রেন লার্ন ল্যাঙ্গুয়েজ বিকজ দে পজেস, কি হবে? অর্থাৎ চমস্কির মতে শিশুরা ভাষা শেখে কারণ তাদের মধ্যে থাকে, কি থাকে? শিশুরা ভাষা শেখে তাদের মধ্যে থাকে। এটা চমস্কির মতে কি বলা হবে এটাকে? 1 নম্বর দেওয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস, মানে ভাষা শেখার যন্ত্র, সহজত ভাষাগত ক্ষমতা, ভাষা শেখার যন্ত্র। LLD কে বলা হয় ভাষা শেখার যন্ত্র, ভাষা শেখার যন্ত্র। ওকে, ভাষা শেখার যন্ত্র। 2 নম্বর হচ্ছে হ্যাবিট ফরমেশন অ্যাবিলিটি অর্থাৎ অভ্যাস গঠনের ক্ষমতা, অভ্যাস গঠনের ক্ষমতা। 3 নম্বর হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ চেষ্টা ও ভুলের মাধ্যমে শেখা, চেষ্টা ও ভুলের মাধ্যমে শেখা। না সোশ্যাল রেনফোর্সমেন্ট অর্থাৎ সামাজিক শক্তি বৃদ্ধি, সামাজিক শক্তি বৃদ্ধি। কোনটা হবে অ্যান্সারটা? কোনটা হবে তোমাদের? 1 নম্বর অ্যান্সার হবে ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস অর্থাৎ ভাষা শেখার যন্ত্র। ভাষা শেখার যন্ত্র বলতে শিশুরা তোমার যেটা সহজত ভাষাগত ক্ষমতা থাকে শিশুদের, সেটার কথাই বলা হয়েছে। ওকে, তারপরে দেখো 5 নম্বর অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি কগনিটিভ ডেভেলপমেন্ট মেনলি অকার্স থ্রু, কি হবে? অর্থাৎ এখানে কি বোঝাতে চেয়েছে? এখানে বোঝাতে চেয়েছে যে ভাইগোটস্কির মতে জ্ঞানীয় বিকাশ প্রধানত ঘটে, জ্ঞানীয় বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানীয় বিকাশ।
জ্ঞানীয় বিকাশ বলা হয় এটাকে। ওকে, জ্ঞানীয় বিকাশ ঘটে। এ হচ্ছে ইন্ডিভিজুয়াল থিঙ্কিং, অর্থাৎ ব্যক্তির চিন্তা। ইন্ডিভিজুয়াল থিঙ্কিং ব্যক্তির চিন্তাকে বোঝানো হচ্ছে, না বায়োলজিক্যাল ম্যাচিউরিটি অর্থাৎ জৈবিক পরিপক্কতা, এটাকে বলা হয় জৈবিক পরিপক্কতা। এটা আমি ভালো করে, আমি এটাকে একটু বেশি জোর দিচ্ছি কারণ এই কোশ্চিনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। ওকে, আসার মতো কোশ্চিন। সেই নম্বর হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অর্থাৎ কি বলা হয়েছে এখানে, সামাজিক মিথস্ক্রিয়া ও ভাষা। সোশ্যাল, সামাজিক মিথস্ক্রিয়া, এগুলো কিন্তু সব এডুকেশন, পেডাগজি মানে কিন্তু এডুকেশনের পোর্শনে চলে যাবে। ওকে, ও ভাষা। 4 নম্বর কি বলছে, হ্যাবিট ফরমেশন। হ্যাবিট ফরমেশন বলতে তোমার অভ্যাস গঠনকে বোঝানো হয়েছে। অভ্যাস গঠনকে বোঝানো হয়েছে। ওকে, তো তোমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? 5 নম্বরের অ্যান্সার হবে সি, সোশ্যাল ইন্টারেকশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়া ও ভাষা। এটা হচ্ছে তোমার ভাইগোডস্কির মতে। ওকে, তারপরে দেখো প্যাভলভ। প্যাভলভ থিওরি, প্যাভলভ থিওরি তোমরা এডুকেশনে পড়ে থাকবে। তো এখানে যেটা বলা হচ্ছে, প্যাভলভ থিওরি এক্সপ্লেনিং লার্নিং থ্রু, অর্থাৎ প্যাভলভের তত্ত্ব অনুযায়ী শেখা ব্যাখ্যা করা হয়। কিভাবে শেখাকে ব্যাখ্যা করা হয়, লার্নিংকে কিভাবে ব্যাখ্যা করা হয় প্যাভলভ থিওরি অনুযায়ী। এক নম্বরে দেওয়া আছে ইনসাইট লার্নিং, 2 ক্লাসিক্যাল কন্ডিশনিং, 3 ডিসকভারি লার্নিং, 4 কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ জ্ঞানীয় বিকাশ, আবিষ্কারের শিক্ষা, না ক্লাসিক্যাল কন্ডিশনিং, না ইনসাইট লার্নিং মানে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা। তো কোনটা হবে তোমাদের এটার অ্যান্সার? এটার অ্যান্সার হয়ে যাবে 2, ক্লাসিক্যাল কন্ডিশনিং। ওকে, এটা হচ্ছে প্যাভলভ থিওরি অনুযায়ী, ঠিক আছে, শেখার ব্যাখ্যা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। তারপরে দেখো 7 নম্বরে, হোয়েন স্টুডেন্ট লার্ন এ ল্যাঙ্গুয়েজ ফর ব্রিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস দেয়ার মোটিভেশন ইজ, কী হবে, অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে যে হোয়েন, যখন শিক্ষার্থীরা ভালো চাকরির সুযোগ পাওয়ার জন্য ভাষা শেখে তখন তাদের প্রেরণা কি? তখন তাদের প্রেরণা হলো দেয়ার মোটিভেশন ইজ ইকোটিক, ইসেন্টিক। ইসেন্টিক বলতে তোমাদের বোঝানো হচ্ছে উদ্ভট টাইপের, উদ্ভট টাইপের। ইসেন্টিক বলতে তোমাদের বোঝানো হচ্ছে উদ্ভট টাইপের। এক্সট্রেন্সিক বলতে বোঝানো হচ্ছে তোমাদের বাহ্যিক বা বহিরাগত। ওকে, বাহ্যিককে বোঝানো হচ্ছে। তারপর ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক অর্থাৎ অভ্যন্তরীণকে বোঝানো হচ্ছে, অভ্যন্তরীণ। তারপর যেটা আছে 4 নম্বরে এক্সোটিক, অর্থাৎ বহিরাগত। তো কোনটা অ্যান্সার হবে এখানে? চাকরির সুযোগ পাওয়ার জন্য ভাষা শেখা, তখন সবচেয়ে প্রেরণা হয়ে উঠবে বাহ্যিক। ওকে, বাহ্যিক, এক্সট্রেন্সিক, মনে রাখবে এই কথাটা। তারপরে দেখো হুইচ লার্নিং ডোমেন কনস্টিটিউটস হায়ার অর্ডার থিঙ্কিং, অর্থাৎ অর্ডার থিঙ্কিং, অর্থাৎ নিম্নলিখিত যে নিচে যে তোমার শেখার স্তরগুলো আছে সেই উচ্চতর স্তর, অর্থাৎ উচ্চ স্তরের চিন্তা ভাবনা বলতে বোঝায়, উচ্চ স্তরের চিন্তা ভাবনা বলতে বোঝায় কি নিচের শেখার স্তরটির মধ্যে, এগুলো কিন্তু সবগুলোই শেখার স্তর। ওকে, তো শেখার স্তরের হায়ার অর্ডার থিঙ্কিং অর্থাৎ চিন্তাভাবনা কোনগুলো, উচ্চ স্তরের চিন্তাভাবনা কোনগুলো? 1 নম্বরে দেওয়া আছে যেমন রিমেম্বারিং
রিমেম্বারিং বলতে বুঝতেই পারছো স্মরণ করাকে বোঝানো হয়েছে, স্মরণ করাকে বোঝানো হয়েছে। তারপর আন্ডারস্ট্যান্ডিং বলতে মানে কি বোঝায়? আন্ডারস্ট্যান্ডিং মানে নিজেই বোঝা। আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনকে বোঝানো হচ্ছে। আর ইভলিউশন বলতে তোমাদের বোঝানো হচ্ছে মূল্যায়নকে। তাহলে কোনটা অ্যান্সার হবে এখানে? এখানে তোমাদের অ্যান্সার হবে ইভলিউশন অর্থাৎ মূল্যায়নকে বোঝানো হয়েছে। ওকে, কারণ মূল্যায়নটাই হচ্ছে তোমাদের সর্বশেষ স্তর। তুমি যে উচ্চতর স্তর বলে চিন্তা ভাবনা করছো, এটা একমাত্র মূল্যায়নের মাধ্যমেই করা সম্ভব। ওকে, 9 নম্বর দেখো, প্রোভাইডিং স্টুডেন্ট ক্যান এনকারেজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ শিক্ষার্থীদের কি প্রদান করলে দ্বিতীয় ভাষা অর্জন উৎসাহিত হয়? শিক্ষার্থীদের কি প্রদান করলে দ্বিতীয় ভাষা অর্জনে উৎসাহিত হয় তারা? কি তাদের frequent feedback on spoken and written outputs, না ইন্টারভিউয়ের মাধ্যমে হবে তাদের? কারণ দ্বিতীয় ভাষা অর্জনে যারা উৎসাহিত পাবে, অ্যাডিকুয়েট স্পিকিং অ্যান্ড রাইটিং অ্যাসাইনমেন্ট, না স্পিকিংয়ের মাধ্যমে বা লিখিত অ্যাসাইনমেন্টের মাধ্যমে হবে, না দ্য অপরচুনিটি টু ভয়েস দেয়ার ওপিনিয়ন্স অ্যান্ড সলভ প্রবলেম ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ? কোনটা হবে? তো তোমাদের অ্যান্সার তাহলে হয়েছে সলভ প্রবলেমস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। 4 নম্বর রাইট অ্যান্সার, অপরচুনিটি টু ভয়েস দেয়ার ওপিনিয়ন্স অ্যান্ড সলভ প্রবলেমস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। তারপরে কোশ্চিন দেখো, while language vocabulary learners connect one word with its related words and the words which can occur before and after it, what is this technique called? অর্থাৎ এই পদ্ধতিকে কি বলে ডাকা হয়? যে শব্দভাণ্ডার শেখার সময় শিক্ষার্থীরা কি করে? লার্নিং ভোকাবুলারি শব্দগুলো ভোকাবুলারি অর্থাৎ শব্দভাণ্ডার শেখার সময় শিক্ষার্থীরা একটি শব্দকে তার সম্পর্কিত শব্দ, একটি শব্দকে উইথ ইটস রিলেটেড ওয়ার্ডস, তার সম্পর্কিত শব্দ এবং যে শব্দগুলো তার আগে বা পরে আসে তাদের সঙ্গে যুক্ত করে। যে শব্দগুলো আগে এবং পরে আসে তাদের সঙ্গে যুক্ত করা, ঠিক আছে, বিফোর অ্যান্ড আফটার ইট অকার্ড অর্থাৎ যুক্ত করে। এই পদ্ধতিকে বলা হয় কি? ডিকটেশন। যুক্ত করে, এখানে কোশ্চেনে কিন্তু তোমাদের অ্যান্সার লুকিয়ে আছে। ওকে, 1 নম্বরে আছে ডিকটেশন, অর্থাৎ ডিকটেশন বুঝতে পারছো। 2 নম্বরে আছে নোট মেকিং বলতে মেকিং প্রস্তুত করা বা তৈরি করা, নোট তৈরি করা। 3 নম্বর আছে কোলোকেশন বলতে তোমাদের সংযোজনকে বোঝানো হয়েছে, সংযোজনকে বলা হয়েছে কোলোকেশন বলতে। আর কনভারসেশন বলতে কথোপকথনকে বোঝানো হয়েছে, ওকে। আর নোট মেকিং বলতে বুঝতে পারছো নোট তৈরি করা, ডিকটেশন। তো তোমাদের কোনটা অ্যান্সার হবে এখানে? এখানে তোমাদের অ্যান্সার হচ্ছে কোলোকেশন অর্থাৎ সংযোজন। যেহেতু যুক্ত করা কথা বলছে, সংযোজন মানে তো যুক্ত করা। ওকে, তো আজকে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমাদের পেডাগোজির চ্যাপ্টার যেটা করাচ্ছি লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, এই লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনটা তোমাদের কিছুদিন চলবে। ওকে, আমি অল্প অল্প করে তোমাদের করাবো। ওকে, তো আজকে তোমাদের তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।